অঝোর ধারায় বয়ে চলেছে জল, জটা থেকে ক্রমাগত জল পড়ে চলেছে। শিবের জটা পুরোপুরি কিন্তু এই যে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি, যেগুলো কিন্তু সাধারণ একটি লুক এখানে পাওয়া যাচ্ছে। দারুণ লাগে। উত্তর কলকাতার দমদম জোন দুর্গাপুজোর প্যান্ডেল অপিংয়ে দারুণভাবে বিখ্যাত। আর তার মধ্যে যদি সেরা সেরা কিছু দুর্গাপুজোর কথা বলি, তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথম মাথায় আসে দমদম পার্ক তরুণ সংঘ। আর সেই দমদম পার্ক তরুণ সংঘের মণ্ডপ প্রস্তুতি ঘুরিয়ে দেখিয়েছিলাম, একটা অসাধারণ মণ্ডপ তৈরি হয়েছিল। সেই মণ্ডপ কিভাবে পূর্ণতা পেয়েছে সবটা ঘুরে দেখাবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই তরুণ সংঘের মণ্ডপের একদম ইন্টেরিয়ার লুক দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এই মুহূর্তে চলে এসেছি একেবারে দমদম পার্ক তরুণ সংঘের মণ্ডপের অন্দর মহলে। আর এসেই যেটা তোমাদের প্রস্তুতিতে ঘুরিয়ে দেখেছিলাম সেটা আবারও একবার জানিয়ে রাখি, রবীন্দ্রনাথের যে মুক্তধারা যে লেখা, সেই লেখার বেসিসে এবং মুক্তধারা যে কনসেপ্ট পাহাড়ের ওপর নদী বাঁধ দেওয়ার, সেই কনসেপ্টের ওপর বেস করে কিন্তু টোটাল এবছরের মণ্ডপ হয়েছে। তো এখনও ফিনিশিং টাচের কিছু কাজ বাকি রয়েছে, একদম ফাইনাল লুকই দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। তো এই হচ্ছে মেন এন্ট্রি দিয়ে এবার যদি ধীরে ধীরে ভেতরের দিকে এগোই, তো ভেতরের দিকে এগিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, জাস্ট ওয়াও লুক একটা। সেই যে পাহাড়েতে ছোট্ট ছোট্ট বাড়িগুলো হয়, এমনটা তোমাদের জানিয়েছিলাম, সেই রকমভাবেই কিন্তু বাড়িগুলোকে সাজানো হয়েছে বেসিক্যালি। আর তার উপর লাইটিং দিয়ে সত্যি মানে অসাধারণ একটি লুক এখানে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে। বেশি কথা বলবো না, বেসিক্যালি তোমাদের সাথে যেগুলো ঘুরিয়ে দেখাবার মেনলি সেগুলোই কিন্তু ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। পাহাড়ে ধস নেমে আসে এইভাবেই নদীতে বাঁধ দেওয়ার ফলে। তারই কিছু বর্তমান চিত্রকে তুলে ধরা হয়েছে দমদম পার্ক তরুণ সংঘের একেবারে মণ্ডপের সামনে। হড়পা বাঁধ থেকে শুরু করে বড় সড়ো বন্যা যেভাবে মানুষের জীবনকে বিপদে ফেলেছে, ক্ষতিগ্রস্ত করেছে, সেই ছবি তুলে ধরছে এখানে। রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের বিশেষ কিছু অংশকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে একেবারে দমদম পার্ক তরুণ সংঘের মূল অগ্রভাগের কাছে। এবার যদি ধীরে ধীরে মণ্ডপের একেবারে অন্দরের দিকে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে পাহাড়ের কোল বেয়ে একেবারে যে জলধারা, সেই জলধারা বয়ে যাওয়ার যে কাজ এখানে কিন্তু ডিসপ্লে হয়েছে। আর পুরোপুরি কিন্তু এই যে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি, যেগুলো কিন্তু সত্যি একটা অপূর্ব সুন্দর লুক নিয়েছে। আর এই ওপরে দেখতে পাচ্ছি কিরকম, দেখো ওপরের দিকে সেই পাহাড়েতে যেভাবে তারের কানেকশন যাবে, সেইগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে কতটা নিখুঁতভাবে। ধীরে ধীরে এবার মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি ব্রিজ, সেই ব্রিজও কিন্তু রয়েছে। যে ব্রিজ মানে সেই নদীর ওপর তৈরি করা হয়, কিংবা পাহাড়ের কোল বেয়ে দুটো পাহাড়কে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়, এবং তার কোলে সেই ছোট্ট ছোট্ট বাড়ি। সত্যি দেখতে কিন্তু অপরূপ সুন্দর একটি দৃশ্য আমি এখন পাচ্ছি। এবার ধীরে ধীরে তোমাদের নিয়ে যাব একেবারে মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমাতেও তোমরা জানো, দমদম তরুণ সংঘের প্রস্তুতি যখন ঘুরিয়েছিলাম, একটা বিশেষ চমক মাতৃ প্রতিমায় রয়েছে। তার আগে দেখাই, মাতৃ প্রতিমা কিন্তু একেবারে পাহাড়ের কোলে রয়েছে, পাহাড়ে কোনো একটি গুহার মধ্যে। ওপর দিকটা সম্পূর্ণভাবে কিন্তু পাহাড়ের কাজে সেজে উঠেছে। পাহাড়ের ওপর ছোট্ট ছোট্ট বাড়ি, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ লুক কিন্তু পেয়েছে। দারুণ লাগছে এই পাহাড়ের টোটাল জায়গাটা। এবার ওপরের দিকটাতে এরকম একটি আয়রন বেসিস স্ট্রাকচারের কাজ হয়েছে। এইবার যাব একেবারে ভেতর দিকে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। একদম সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পাহাড়ের কোলে নদী বয়ে যাওয়ার যে গল্প আমরা প্রত্যেকেই জানি, বা বাস্তবতাটাও প্রত্যেকে জানি, সেই বাস্তবতাকে সামনে রেখেই এই পাহাড়ের কোল বেয়ে কিন্তু নদীর স্রোত বা জলধারা বয়ে চলেছে। আর সেই যে জলধারা, সেই জলধারা কিন্তু এখানে রয়েছে। এখানে জল দেখতে পাচ্ছি আমি। আর এই জল যেরকম রয়েছে, আর জল কিন্তু একটা জলের স্রোত মণ্ডপের মধ্যে থাকবে। আপাতত আমি দেখতে পাচ্ছি যে জল এখন বইছে না মণ্ডপে। তোমরা অবশ্যই যখন আসবে তখন নিশ্চয়ই সেই জল দেখতে পাবে। ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু একটা জল পড়ার ব্যাপার আছে।
ঠিক এইখানটা দিয়ে দেখো এখনো চুইয়ে চুইয়ে কিছুটা জল পড়ছে। আপাতত জলটার সোর্সটা এখন কিন্তু বন্ধ রয়েছে। এই যে নদী বাঁধ, যে বাঁধের কারণেই কিন্তু এত কিছু সমস্যা, সেই বাঁধকে কিন্তু এখানে এইভাবে রিপ্রেজেন্ট হয়েছে। ঠিক তার একদম অপোজিটে দমদম পার্ক তরুণ সংঘের যে এখানে একটি বিরাট জলাশয় রয়েছে, তার উপরেও কিন্তু এরকম একটা বাঁধ করা হয়েছে। ঠিক এই জায়গাটিতে একটা বাঁধ রয়েছে বড় আয়রন স্ট্রাকচার দিয়ে, এবং সামনে কিন্তু সেই জলাশয়। আর এই হচ্ছে টোটাল ইন্টেরিয়র লুক, যেটা মোটামুটি আমার যতটা ক্যামেরায় আসছে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সামনেই প্রতিমা। অঝোর ধারায় বয়ে চলেছে জল, আর মুক্ত ধারার এই ভাবনা এইভাবেই কিন্তু সার্থকতা পাচ্ছে। এই যে নদীর ওপর যে বাঁধ দেওয়ার ফলাফল যে আমাদের কতটা ভুক্তভোগী করতে হয়, সেটাই কিন্তু এইভাবে ফুটে উঠেছে টোটাল দমদম পার্ক তরুণ সংঘে। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে বাঁধ ভেঙে, যে বাঁধ খুলে জল যখন ছাড়া হয় পাহাড় থেকে, তখন ঠিক এইরকম দৃশ্য দেখতে লাগে। এবার দেখাই মাতৃ প্রতিমা। দমদম পার্ক তরুণ সংঘের এবছরের মাতৃ প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। প্রস্তুতির সময় ঘুরিয়ে দেখিয়েছিলাম তাদের প্রতিমা। তাদের প্রতিমাতে এবারে শিবের সাথে পার্বতীর যে মিলনের মুহূর্ত সেটি দেখতে পাচ্ছি। পেছনে অন্তরাক্ষ দেখতে পাচ্ছি, তার সাথে দেখতে পাচ্ছি শিবের জটা থেকে ক্রমাগত জল পড়ে চলেছে। শিবের জটা থেকে যে আমরা গঙ্গার অঝোর ধারায় ঝরে যাওয়ার যে কথা আমরা প্রত্যেকেই জানি, আর সেই জিনিসই কিন্তু দমদম পার্ক তরুণ সংঘে ফুটে উঠেছে। সত্যি অভাবনীয় একটি উপস্থাপনা।